হরে কৃষ্ণ। এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্য কথার সম্পর্কে। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বর্ধিনী একাদশীর ব্রতমাহাত্ম্য ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম করি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বর্ধিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বর্ধিনী ব্রত পালনে লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশিষ্ট, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান এবং তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বর্ধিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফললাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবনধারণ করে পুণ্যক হয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যাদানের উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন প্রকার স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে থাকে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ। কিন্তু বর্ধিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফললাভ করেন। যারা বর্ধিনী একাদশী ব্রত পালন করে সেই সব ব্যক্তিরা দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশী দিন বর্জন করা উচিত। কাঁসার পাত্রের ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাগ করা উচিত। হে রাজন, এই বিধি অনুসারে বর্ধিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বর্ধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রদ্ধার ভরে পাঠ করলে বা শ্রবণ করলে সহস্র গোদানের ফললাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল বর্ধিনী একাদশীর মাহাত্ম্য কথা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।